ও যে মাঝে আপনার ইলেকশন গেছে, হ্যাঁ বিধানসভা ইলেকশন গেছে, কত ডর বাবা, এই জোরে কোনটা মাত না কিবার নি ওই বলানি মাথ না আবো ৬০ তারিখের বাদে কোন কিয়া আছে বুঝেছেন? এই রে মুসলমান বেহুশ, হ্যাঁ ওই মারির খাম খিতা, হ্যাঁ শহীদ হয়ে যাইতরা বেজার হইবাই না, না না এটা হক মাত্র বুট যাইন ভাইবার তাইন ভাইবার, তুমি নো মাইর করে কিতা করতা মাতিলেও বেড়া। ও যে হিংসা বাড়িছে নানি মাথো না, এটার দরকার কিতাব, মারির দরকার কিতাব। আফসোস লাগে নমাজের সময় জুমার নমাজ নাই, ওয়ার্ক চলে চলে নানি মাথো না। ও তো মুল্লাবাদ, তুমি ইতা মাতো কি ও মুল্লাবাদ বেসাব বালা আসেনি, লম্বা চলাম হইলে ঠিক আছে, মেসাবে ঘাউর মতল্লি কারণে যদি কই তোমার ৩-৪ দিন হইছে ফজরও দেখি না, বাজার দিন কইবা না কি মোল্লা দিয়া মসজিদ চলতো না, কারণ কিতা বলে মোল্লা খালি পাখাইনি খারে উদা, ও যে থানি 90 লাগি গেছে, ও মোল্লাবাদ আচ্ছা। ইমামতির আরেক নাম হইল না হইল না না, ও দেখ রায় দেখি তারে বুঝেছ। এর কারণে ইমাম আলিমহলের ইজ্জত দিতা, সম্মান করতা, ইনু আর সিয়ার ওয়ার নাইনি। ও একজন দেখি আর মৌলানা সাহেব, ও ঘরে আর একজন আসেনি লাইন, হ্যাঁ লাইন তাহলে ওবাই দিয়া নিলাম, কারণ আলিমহলের ইজ্জত দিতায়। নবীজি ফরমাইন আকরিমুল উলামা ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, এরা এক এক গাঁর বাদশাহ, বুঝাইছেন নি? ইমাম শব্দের অর্থ মাথই না বাদশাহ। ও দেখায়নি আপনার আর এই গাঁর বিট অফিসার ইমাম সাহ বেজার ইত্রানি মাথে, ও ঘরে আর একজন আছেন তাহলে লইয়া আইকুয়া আইকুয়া, কারণ আপনারা বেজার হয়েছেন, কারণ এরা নমাজ পড়াইতা, এরা ইমাম হল, হ্যাঁ আলিমহলরে মায়া করবা, সম্মান করবা, আইবা ইজ্জত দিবা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামাই কেরাম হইলা নবী হলর ওয়ারিস, নবী হলর ওয়ারিস দনর নাই, ইলমের উত্তরসূরি হুকনা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ওলামাই কেরামের সম্মান করবেন, ওলামাই কেরামের জমিনের মধ্যে মায়া করি লাভই বলে, কারণ আলিমহল হইলা নবী হলর ওয়ারিস। কিয়ামতের ময়দানের সর্বশেষে আল্লাহ জানাইবা আমার ফেরেশতা বলে যাও রে, আমার বান্দার জীবনের মধ্যে ছায়া দেখো, জীবনে কোনোদিন কোনো আলিমর লগে তার সম্পর্ক আসলো নি, বলে ও সম্পর্ক খালি ইমাম খাদাইতা এটা খাবাইতো না। কারণ আপনারা এই ৩০বার ওয়াজ হইছিল না, স্টেজ আসলো হোসাইটে, আমি ওয়াজ করলাম আপনার যুগালির ভিটিতে ২০ খাইতা না, ১০-২০ খুব কয়েকদিন নেটও চলছে। বহুত মেস্তর বাহিনীতে বন করে কইছেন হুজুর ধন্যবাদ দিলাম আপনি যে মাত মাতিছ, কারণ এখন তোলাও চলে ৫০০ করে বুড়াইয়া নিয়ে ৪৮০ ওলা চলেন না মাথো না। আর মানুষও তো বিপদী, কারণ ৩-৪ হরুতা ৫-৬টা হরুতা, মা বাবা ৬টা খাবানি লাগবো না। এখন তো হয়ে গেছে আপনার মডার্ন যুগ, ফ্যাশন, মাত্র 2 মাত্র না মাত্র, কারণ সামনে হইল 29 আবার ইলেকশন, বুঝলেন বুটো খাড়া হইতা, 2 হরুতার বেশ 3 হরুতা হইলে বুটো খাড়াও আসেনি মাতুই না, নমিনেশন দিতে পারবানি ই করো উমইত 3 নম্বর হরুতা ভাইয়া পেরা লাগাইলে এখারে হুদা বুট 13টা পাইতো না, বেটি বিটিয়া গুড়া করিলা, ইনো বেটির তোর কিতা দোষ। সম্মানিত হাজিরিন, আমার নবী ফরমাই বার করিয়া যাও মিশকাত শরীফের হাদিস,
عن معقل بن يسار قال قال رسول الله صلى الله عليه وسلم تزوجوا الودود الودود فإني مكاثر بكم الأمم রাসূলুল্লাহ ফরমায় কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আমার ফখর হইব কোন কারণে আল্লাহর হাবিবে ফরমায় ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম আমার উম্মতের সংখ্যা বেশি হইবা এরা জমিনে বেশি বেশি আল্লাহ আল্লাহ করবা কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহর ফখর হইব কোন সুবহানাল্লাহ আর জোরে বল সুবহানাল্লাহ খালি সরকার ডরাইয়া তাই ওয়াজার গিয়ার এক লাইনে মরি আয়াত থড়িলাম একবার যার গিয়ার কথার নাম হইল ওয়াজ বুঝাইছে কথার নাম হইল ওয়াজ কারণ হেরো কিছু সেদিন হইলা ফোন করছেন আমার ভাই হজরত মৌলানা শাহিদ আহমদ সাহেব আমার ফখরুল ভাই তাই হয়েছে ইনশাআল্লাহ বুঝাইছেন কারণ আপনার আর এই এলাকার ওয়াজর দাওয়াত খাইয়ালে আর দিন না নাই কারণ ও তো ও তা এরিয়া লইয়া আমি আসি বলে না এখানে মেঘের তুফানে মুল্লারে কুজাইতরা কোথাও মুল্লার দোলা উঠলিতে মোবাইল বারো করে কইতে রে কি কুয়াবো ওয়াজ মাত্রা খাই লীলা টাইমে লাইব হইবা আবার বেজান না কোচ আপনারা ফিরিয়া 29 তারিখ বুঝাই রোয়ানা বুঝাইছেন এটা হইল আপনার আর দোয়া সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইয়া আইয়ুহান্নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা ইলা আখিরিল আয়া রব্বুল আলামিন ফরমান ও দুনিয়াবাসী মানুষ সকল ইত্তাকুল্লাহ আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে ভয় করো কোন কারণে রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম একটা নফসরে পয়দা করলাম এই নফস দিয়া মুরাদ হইল আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা সর্বপ্রথম এক নফসরে আমি আল্লাহ পয়দা করলাম এই নফস দিয়ে মুরাদ হইল আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম সম্মানিত হাজিরিন আরো সামান্য আগে আই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাম যখন আল্লাহ পয়দা করতা সমস্ত ফেরেশতা হল আল্লাহ রাব্বুল আলামিন জমা করছেন রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা রব্বুল আলামিনের সমস্ত ফেরেশতাগুলোরে জমা করছেন জমা করার পরে ফরমায় আমার ফেরেশতাগণ আমি আল্লাহ পৃথিবীর মধ্যে আমার খলিফা বানাইতাম আমার প্রতিনিধি বানাইতাম আমার নাইব বানাইতাম তোমাদের কি মতামত আমি জমিনও আমার খলিফা বানাইতাম তোমাদের কি মতামত হইলাও ফেরেশতাগুলোর মতামত আসলনি রাজি আসলানি আদম আলাইহিস সালাম বানাইতে জি কেনে সমস্ত ফেরেশতাগণ ফরমায় আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে আদম বানাইও না খেলে ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আদম বানাইও না জমিনের মধ্যে আদম বানাইও না কোন কারণে আদম সন্তান জমিনের মধ্যে মাইল করবা ফসাদ করবা জমিনের মধ্যে রক্তাক্ত ঘটাইবা এর কারণে অনুরোধ করি আর আপনি মৌলাই জমিনের মধ্যে কোন সময় আদম বানাইও না হায় রে হায় ফেরেশতা বলে এক বাক্যে নিষেধ করছেন আল্লাহ জমিনও আদম বানাইও না ইতাই জমিন আদম সন্তানে মাইল করবা মাইল করেন না নি সারা ভিড়সাব নি মাথো না ভিড়সাব হইলে তো আদর দরকার নাই সম্মানিত হাজিরিন পৃথিবীর মধ্যে আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় ইয়াকুলু ইল্লা লিকুল্লি উম্মাতিন ফিতনা
প্রত্যেক নবী হলোর উম্মতের মধ্যে একটা ফিতনা আছে নানি? আর আমার উম্মতের মধ্যে ফিতনা যেটা, তার নাম হইল মাল। তার নাম মাল। নবী দিয়ে কইছেন আমার উম্মতের ফিতনার বস্তু হইল তার মাল। আর মালের কারণে, দলের কারণে বাইয়ে বাই খল্লা উড়াইলায়। কথাটা ঠিক না বটে? মাতই না? বাইয়ে বাই খল্লা উড়াইলায় মালের কারণে, এক আধ জায়গার কারণে, আধা হাতর কারণে সাফল দি মাথা এড়াইলাই। এটাও আজে অসুবিধা হইব নি? আর বছর দাওয়াত আছে, কারণ এটা তো বেলাই করবা হইলে ও কমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ভাবু আসু হক মা তুই বলে না মিথ্যা বাজর দিন গেছে গিয়া, এখন হক মা তুই তো ফিরিস্তা বলে কইছেন আল্লাহ আদম পয়দা করবা না, কারণ আদম সন্তানে জমিন মাইল করবা, ফসাদ করবা। সম্মানিত হাজিরি, ফিরিস্তা বলে কিলা বললাম আয়াতুর তাফসীর কোরআন শরীফের একটা তাফসীর, যে তাফসীরের নাম হইল আত-তানবীর আলা তাফসীর। জাইন লিখেছেন এর নাম হইল শামসুল উলামা মুমতাজুল ফুকাহা রাইসুল কুররা ওয়াল মুফাসসিরিন আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাহমাতুল্লাহ আলাইহি একটা কোরআন শরীফের তাফসীর লিখছেন, যে তাফসীরের নাম হইল আত-তানবীর আলা তাফসীর। ও তাফসীরের মধ্যে দেখলাম হযরত আদম আলাইহিস সালাম বানানির 2000 বছর আগে আল্লাহ জিন্নাত হল পয়দা করছেন। ইতাই জমিনের মধ্যে মাইর করছেন, ফসাদ করছেন, জমিনের রক্তাক্ত ঘটাইছেন। এর কারণে ফেরেশতা বলে জানাইছেন আল্লাহ আপনি জমিন আদম পয়দা করিও না, আদম সন্তানে জমিন মাইর করবা, ফসাদ করবা, ইতাই জমিনের মধ্যে রক্তাক্ত ঘটাইবা। আমরা অনুরোধ করি আর আপনি মওলাই কোন সময় আদম পয়দা করিও না। রব্বুল আলামিন ফরমায় আমার মালাইকা হল পৃথিবীর মধ্যে আমার আদম বানাইতা একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। ফেরেশতা হলে ফরমায় ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। রব্বুল আলামিন আমরা সমস্ত ফেরেশতা হলে আপনার তাসবিহ তাহলিল করব, কিন্তু আপনি মওলাই কোন সময় আদম বানাইয়া না। রব্বুল আলামিন ফরমায় ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ফেরেশতা হল আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ আদম বানাইব, কোনো অসুবিধা নাই। হযরত আদম আলাইহিস সালাম বানানোর জন্য রব্বুল আলামিন দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিনের যত ফেরেশতা আছে সবচাইতে বড় বড় সাইজন কয়জন? সম্মানী বড় বড় সাইজনের নাম হইল রূহুল আমিন, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ও জিবরাইল যাও আমার আদমর মাটি লইয়াও। খারে দিছো হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম যায় জমিন রে ঘোষণা করলেন হে জমিন আমি আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন তোমার সামনে আইলাম। আল্লাহর হুকুম হইছে তোমার মাটি আমি নিতাম। এই মাটি দিয়ে আল্লাহ আদম পয়দা করতা, আদম আল্লাহ বানাইতা। ওই সময় জমিনে কন্দন আরম্ভ করে জিবরাইল আমার মাটি নিও না, এই মাটি দিয়ে আল্লাহ আদম বানাইবা, আদম সন্তানে গুনার কাম করবা। কিয়ামতের ময়দানে আদম সন্তান রে আল্লাহ দুজখের মধ্যে জ্বালাইবা, আমার লোকের মাটি আল্লাহ দুজখ জ্বালাইবা। আমি মাটির জন্য বরদাস্ত করা সম্ভব হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
আলাইহিস সালাম করিয়াছেন আল্লাহ জানাইলো মিকাইল যাও তুমি আদমের মাটি এনো হযরতে মিকাইল আলাইহিস সালাতু সালাম যায় হযরতে মিকাইলের জন্য সম্ভব হয় না হযরতে মিকাইল আলাইহিস সালাম করিয়াই রব্বুল আলামিন ফরমাইল ও ইসরাফিল যাও আমার আদমের মাটি লইয়াও হযরতে ইসরাফিল আলাইহিস সালাম যায় জমিনে ঘোষণা করেন জমিনে কন্দন আরম্ভ করে হযরতে ইসরাফিলের শুনিয়া দুঃখ লাগি করিয়াই তিনজন করিয়াই ছয় নম্বরে জাঙ্গে ছয় এর নাম হইল হযরতে আজরাইল আলাইহিস সালাম নাম কি হযরতে আজরাইল আলাইহিস সালাম হযরতে আজরাইল আলাইহিস সালাম রে আল্লাহ হুকুম করেন হে আজরাইল যাও তুমি আদমের মাটি আনো হযরতে আজরাইল আলাইহিস সালাম জমিনে যায় জমিনে ঘোষণা করেন হে জমিন আমি আজরাইল আল্লাহর হুকুমে আইলাম তোমার মাটি নিতাম এই মাটি দিয়ে আল্লাহ আদম পয়দা করতা জমিনে কন্দন আরম্ভ করে ও আজরাইল আমার মাটি নিও না এই মাটি দিয়ে আল্লাহ আদম বানাইবা আদম সন্তানে গুনার কাম করবা আল্লাহ কিয়ামতের ময়দানে দুজখের আগুনের মধ্যে জ্বালাইবা আমার লগর মাটি আল্লাহ দুজখ জ্বালাইবা আমি মাটির জন্য বরদাস্ত করা সম্ভব হবে না হযরতে আজরাইল তো মানল না জমিনে অনুরোধ করে ও আজরাইল তোমার আগে আরো তিনজন ফেরেশতা করিয়া গেছে আমি অনুরোধ করি আর আমার মাটি নিও না হযরতে আজরাইল মানল না ও সময় জমিনে জানাইলো আজরাইল আমি আল্লাহর দোয়াই দিয়ে নিষেধ করি আর এই মাটি কোনো সময় নিও না হযরতে আজরাইল আলাইহিস সালামে ফরমাইলেন হে জমিন তুমি যে আল্লাহর দোয়াই দিয়ে নিষেধ করাই সেই আল্লাহর হুকুমে আমি আইছি আমি আজরাইলে যদি আদমের মাটি নেওয়া সম্ভব হয় না তাহলে আদম বানানো সম্ভব হবে না হযরতে আজরাইল আলাইহিস সালামে জমিনের মধ্যে চিমটা মারছেন লগে লগে আদমের মাটি আনেন কওনা সুবহানাল্লাহ লম্বা ঘটনা হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ পয়দা করেন একা একা আদম আলাইহিস সালামের বুড়া লাগে আল্লাহ রাব্বুল আলামিন বুঝলেন আদমের বুড়া লাগে কারণ একলা মানুষের বুড়া লাগে না নি হরুতাইতা তারা নানি বাড়ি যাবার বাদে 3-4 দিন বার বাদে টেলিফোন করেন নানি মাতো না কিলা কইবা কিতারে রেশমা তোমরা আইতাই নানি হ্যাঁ খাজিডরের রাস্তায় দেখা উড়িলিছ আচ্ছা বেল শুইও না ঈদের সময় যাইতে দিছ না আর হরুতার স্কুল আবো বল বেটির তো এক নিয়ম আছে বলা বালার উঠেই যাবে কদিন স্কুল বল বুঝছ স্কুল বল এমনিও তো আইমু মরি যা আইনি বাচ্চাটা রান্ধিতে রাইস কুকার আছে খালি বও না সুইচ দেও না বাপ এখানে কত স্ট্যান্ডার্ড বেটির বাদ গেট চালার বাদে সব লাইন জ্বালা আছে বেটির তো দুধর চা খাবাইবা গুয়া খাবাইবা হীরামতির লগে সাদা গুড়া দিবা যদি তোরা মাথায় ঘুরাইতে লেবু চিপিয়াও দিবা তালুত না বাদে কইবা একবার ফোন না গে চাইব না মা তোলালেন ভাই এটা বেঠির তোর মায়ায় নাই হরুতার মায়ায় বাপর মায়া লাগে নানি যে হরুতার জবান ফুটিছে বাপ্পা হর পাঞ্জাবি লাগাইয়া উঠালে দি মই দে ই হরুতা 3-4 দিন বাড়ি চলে যাবার বাদে বাপ কিতা সাসাই তোর তো জানো তোর বলাল যোগুতা কিতা করে রে খবর লয় এই সময় হরুতার লোকে মানুষের মায়া থাকে মায়ার কারণে না হইলে তো বাড়ির বুড়া লাগে আদম আলাইহিস সালামে বুড়া লাগে রব্বুল আলামিন বুঝাই হযরত আদম আলাইহিস সালামের একা বুড়া লাগে وخلق منها زوجها হযরত আদম আলাইহিস সালামের বামের পাজর তনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সারার মা হযরত হাওয়া আলাইহিস সালাম রে পয়দা করছেন কওনা সুবহানাল্লাহ আদম আলাইহিস সালামের বামর পাজর তনে মা হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করছেন হযরত হাওয়া আলাইহিস সালাম বাবা আদম আলাইহিস সালামের সামনে আদম আলাইহিস সালামে যেমনে দেখছেন জন্মেলো মহিলা সামনের দিকে রওনা দেন
আল্লাহ জানাইলে আদম স্টপ, দাঁড়াই যাও, এই হাওয়া এখনো পর্যন্ত তোমার জন্য হালাল নয়। হাওয়া তোমার জন্য হালাল নয়। হালাল খিলই আল্লাহ বলে এনরে বিবাহ করা লাগবো। কিতা করা লাগবো? এনরে কি করা লাগবো? বলে বিবাহ করা লাগবো। আল্লাহ আমি হাওয়ার বিবাহ করবো। বলে বিবাহ করলে কামাইতো না, একটা জিনিস তুমি দিতে লাগবো, সেটার নাম হইল মোহরানা। মোহর তোমার দিতে লাগবো। যদি মোহর দেও না, এই হাওয়ারে বিবাহ করা তোমার জন্য সম্ভব হবে না। বিয়াত কিতা দেওয়া লাগে? মাথইন না বেটা কর আমি হবাই দুবাই তো নাইতে শোনা আনছি কি ওর চিন্তা তোর শোনা শোনা মোহর দেওয়া লাগবো। মোহর কত দেওয়া লাগবো? মাথইন না তোলা মাতিবা। হ্যাঁ 5 লাখ। ধন্যবাদ ভাই। এখন 5 বাজার নয়, আপনারা শিলচর 12-13 গিয়ে আসছে। 3-4 বেটি এখানে বইয়ার লাগবে। ও বুবু তোমার সলমার মর কত? ইয়া বইনার কইস না, যেমনে বেটায় ভাড়া বাড়ি ধরছে 15 লাখ করলে বইল না 2 লাখ নয়। মরে খাবাইতো নি মাথো না, মরে খাবাইতো নি। হ্যাঁ সভাপতি সাহেবরে লইয়াও তোরা দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। হযরত আদম আলাইহিস সালাম রে জানাইলা, হে আদম হাওয়া এখন পর্যন্ত তোমার জন্য হালাল নাই। হাওয়ারে যত সময় পর্যন্ত বিবাহ করবাই না, এই হাওয়া তত সময় পর্যন্ত তোমার জন্য হালাল হইতা নাই। বিয়া করতে কিতা লাগবো? বলে মোহর দেওয়া লাগবো। বলে আয় আল্লাহ আমার কাছে তো কোনো জিনিস নাই, কি দেওয়া লাগবো? বলে আমার আখির জমানার নবীর উপরে 10 মর্তবা দুরূদ শরীফ পড়ে দাও। আমি মনে রব্বুল আলামিনে তুমি আদম এবং হাওয়ার বিবাহের মোহর ধার্য করলে। সুবহানাল্লাহ। আমরার মা বাবার বিয়ার মোহর কিটা আসলো? পাথই না নবীর দুরূদ শরীফ। এর কারণে এইগুলো নগদ আসলো না বাকি? এখন কোর জবানাত মোর কিলা তাকে খাও না আব্দুল বাকির। ধন্যবাদ দিলাম বাবাজি। এটা বহুত মানুষ আছে মরার বাদে করার নিবালাকে কইবা যাও না ইনুসর মারে তোলান ইনুসর মারে আনিয়া এই নন কইতানি বলে সোনার চাল মোর দিত না 37 বছর পুরা করলা। ওটা খোয়া যাইব নি মাথো না ইলা কই লইলে মানে কইবা দারুণ বেটি অত শক্ত দিলালা বেটা মরি গেছে আমার চারিত্রা না। এই সময় কইতা না কইবা যাও কোনো দাবি নাই। আর যে বাদে জমিনের কাগজ বেড়া লাগবো না ও কইবা বলার বলা বলার বলা। তুই 36 বছর গুজরাইয়া নিছে না, কাগজ ঠিক করছে কোনটা না লাস্ট মিনিটিং মোরও দিছে। এটা খুব বাদ জিনিস। মোহরানা যতক্ষণ বইটাই পারবা এতক্ষণ হইও 1.5 লাখ 2 লাখ 3 লাখ 6 লাখ আর 7 লাখ। আমরা হলো এক বেটাই কইল অমুকর ওলা বিয়ার মাত বলে মর বলে যত কই নত বলে তা পারবে নি রুতি হইছেন বলে মাতিও না এটা দেবা লাগে। এটা যখন পাইল লগে নানি বাড়ি যাবা বেয়ানটা যত সময় পর্যন্ত বিবির মোহরানা আদায় করবাই না, এই বিবির শরীর টাচ করা আপনার জন্য হারাম। মাত বুঝাইতাম পারিয়াননি।
হে আগর দিন তো সোনামারি ঘাট SBI ATM ওর দারোলা হ্যাং হইয়া উপাত খালি গাড়ি আনি পয়সা ঢুকাইতো আর আমরা